আমাদের সমাজের যুবকদেরকে আমরা দেখতে পাই, অধিকাংশ তরুণ যুবক তারা মোবাইলে আসক্ত। এই যে বিভিন্ন গেমস, ফ্রি ফায়ার বলেন, পাবজি, বিভিন্ন ধরনের খেলা আমরা জানি, আরও বিভিন্ন ধরনের গেমস রয়েছে। এর মধ্যে ফ্রি ফায়ার, যেটি অধিকাংশ যুবকেরা এই খেলার মধ্যে তারা সময়কে তারা কাটাচ্ছে, অবসর সময় পার করছে। ইসলাম কি বলে এই খেলার ব্যাপারে? বিভিন্ন গেমস যে আমরা খেলছি, সময় আমরা কাটাচ্ছি, অবসর সময়কে, এবারে ইসলাম কি বলে? প্রথম কথা হচ্ছে, ইমানদার ব্যক্তি কোনো সময়কে সে অপচয় করতে পারে না। কারণ সময় আপনার হায়াত আল্লাহ লিপিবদ্ধ, লিমিট করে দিয়েছেন। এর অতিরিক্ত আপনাকে এক সেকেন্ড সময়ও দেওয়া হবে না। আল কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের শুরুতে যে আল্লাহ বলেছেন, ইমানদারগণ সফলকাম, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তীতে কিছু গুণাবলীর কথা বলেছেন, যেই গুণাবলী অর্জন করতে পারলে ওই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। এর মধ্যে প্রথমে বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এক নম্বরে বলেছেন, যারা বিনয়ের সাথে সালাত আদায় করে আল্লাহর খুশির জন্য। দুই নম্বরে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে, কথা থেকে বিরত থাকে। তাহলে এই যে খেলাগুলো হচ্ছে, এগুলো কি অনর্থক নয়? এই খেলা দ্বারা শুধুমাত্র সময় অপচয় এবং নিজের শারীরিক, ফিজিক্যাল, মানসিক বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্তর সম্মুখীন হচ্ছি। আজকে যুবকেরা এই খেলার মাধ্যমে সারাদিন তারা সারা রাত খেলছে, এর মাধ্যমে তার সালাত সে আদায় করতে পারছে না, অন্য কাজ করতে পারছে না, দুনিয়ার কাজ করতে পারছে না। এই জন্য ইসলাম এ ধরনের খেলাকে সমর্থন করে না। ইমানদার কখনো এ ধরনের খেলা খেলতে পারে না। আর এর দ্বারা শারীরিক, মানসিক বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে। আমাদের চোখের ক্ষতি হচ্ছে বিভিন্ন ধরনের। আল্লাহ বলেছেন, তোমরা এমন কোনো কাজ করবে না যা দ্বারা নিজেরা নিজেদেরকে তোমরা ধ্বংস করবে। সূরা বাকারায় আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এবং এর দ্বারা যদি কেউ কোনো ইনকাম করে থাকে, এটিও ইসলামে এর কোনো বৈধতা নেই। কারণ সময় কাটানো, কেউ বলতে পারে যে এটি দিয়ে আমরা সময় কাটাচ্ছি, এর জন্য অনেক খেলাধুলা রয়েছে এবং এর দ্বারা কোনো শারীরিক কোনো ফিটনেস হচ্ছে না আপনার, উল্টো আরও শরীরের ক্ষতি হচ্ছে। এই জন্য এমন খেলাধুলা আপনি করতে পারেন যার দ্বারা আপনার শরীর এবং স্বাস্থ্য ঠিক থাকে, ফিটনেস ঠিক থাকে। আল্লাহ বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা শত্রুদের মোকাবিলার জন্য, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখো সামর্থ্য অনুযায়ী। এজন্য আপনি যেগুলো শরীরের ব্যায়াম হয়, আপনি এগুলো করতে পারেন, এ ধরনের খেলা খেলতে পারেন, ফিটনেস ঠিক থাকে। কিন্তু এই যে ফ্রি ফায়ার, পাবজি বা এই ধরনের যত খেলা রয়েছে, এর মধ্যে কোনো কল্যাণ সাধিত হয় না। শরীরের, মনের, শারীরিকভাবে, মানসিকভাবে কোথাও কোনো উন্নতি সাধন হয় না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সময় চলে যাচ্ছে, ঘন্টার পরে ঘন্টা যুবকেরা ব্যয় করছে, কোনো ফলাফল হচ্ছে না, উল্টো ক্ষতি। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই যে সময়ের কসম, তার মানে কি, কেন আল্লাহ করলেন? সময় হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। দিনে দিনে প্রতি মুহূর্তে আপনার নিকট থেকে এই সময় চলে যাচ্ছে এক সেকেন্ড করে, কিন্তু আমরা বুঝতে পারছি না। এই মূল্যবান সময়কে, হায়াতকে আমরা অপচয় করছি এই খেলার মধ্যে। দুনিয়া এবং আখেরাত উভয় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আসুন আমরা এগুলো থেকে বের হয়ে ইসলামের পথে, আল্লাহর জন্য, রাসূলের জন্য সময় আমরা বের করি, আল্লাহর ইবাদতের জন্য আমরা সময় বের করি।